হরে কৃষ্ণ। তা আমাদের সুখ দুঃখ আনন্দ বেদনার জন্য দায়ী কে? এই প্রশ্নের উত্তর পেতে গেলে আমাদের ভরত মহারাজের কাহিনীটা একটু স্মরণ করতে হবে। ভরত মহারাজ, যিনি জড় ভরত নামে পরিচিত, যার নাম অনুসারে ভারতবর্ষ নামকরণ করা হয়েছে, তিনি একনিষ্ঠভাবে অহর্নিশি কৃষ্ণ ভজন করার জন্য নিজ সংসার ত্যাগ করেছিলেন। তারপর ভরত মহারাজ একদিন গণ্যকনিতে স্নান করার সময় একটি গর্ভবতী হরিণকে সিংহের ভয়ে ভীত হয়ে তার শাবক প্রসব করতে দেখেন। ওই সময় মা হরিণটি মারা গেলেও শাবক হরিণটি কিন্তু বেঁচে যায়। ফলে শাবক হরিণটি অনাথ হয়ে পড়ে। ভরত মহারাজ তখন সেই অনাথ হরিণ শাবকের প্রতি মায়া অনুভব করেন এবং তাকে নিজ আশ্রমে নিয়ে গিয়ে সন্তান স্নেহে লালন পালন করতে থাকেন। ভরত মহারাজ, যিনি তার নিজ স্ত্রী পুত্র পরিজনের মায়া ত্যাগ করতে পেরেছিলেন, কিন্তু তিনি সেই হরিণ শিশুটির মায়া ত্যাগ করতে পারলেন না। তিনি হরিণ শিশুটির মায়া পড়ে গেলেন। হরিণ শাবকটির প্রতি এই গভীর আসক্তির কারণে ভরত মহারাজের মন শ্রী ভগবানের চিন্তা থেকে সরে গেল। তখন তিনি অহর্নিশি কৃষ্ণ চিন্তা না করে হরিণ শাবকটির চিন্তায় মগ্ন হয়ে থাকতেন। হরিণ শিশুটিকে তিনি নিজ সন্তানের মতো দেখতেন। তার চিত্ত সেই হরিণটির প্রতি এতটাই অভিনিবিষ্ট ছিল যে তার মৃত্যুর সময় তার আর কৃষ্ণ স্মরণ হলো না, সেই হরিণটিকেই তিনি স্মরণ করে ফেললেন। এই কর্মফলে তিনি পরবর্তী জীবনে একটি হরিণের শরীর প্রাপ্ত হলেন। এখানে প্রশ্ন হলো, ভরত মহারাজ কি অনাথ হরিণ শিশুটিকে লালন পালন করে ভুল করেছিলেন? অনাথ কাউকে সাহায্য করা তো কর্তব্য, মানবিকতা। কিন্তু এখানে ভরত মহারাজ কর্তব্য করতে এসে, মানবিকতা দেখাতে এসে এক ধরনের সাজাই তো পেয়ে গেলেন। কিন্তু কেন? এর উত্তরে বলা যায় যে আমরা এই ধরাধামে এসেছি মূলত কৃষ্ণ নাম নেয়ার জন্য। এটাই আমাদের প্রধান কাজ। বাকি দায়িত্ব, কর্তব্য, দয়া, মানবিকতা সবই থাকবে, কিন্তু সেগুলি পালন করতে গিয়ে মূল কাজ ভুলে গেলে চলবে না। তাছাড়া আমরা ভাবি যে আমরা চেষ্টা করে বোধ হয় কারো দুঃখ দুর্দশা লাঘব করতে পারবো, কিন্তু তা হয় না। সমস্ত জীবের দুঃখ, সুখ, দুঃখ, আনন্দ, বেদনা তার পূর্ব জন্মের কর্মফল। আমরা এই কর্মফল পরিবর্তন করতে পারি না। আমরা কেউ দুঃখকে ডাকি না, তবুও দুঃখ আসে। অনুরূপভাবে আনন্দ অনাহুত হয়েই আসবে। শ্রীমদ্ ভাগবতের 1:5-18 বলা হয়েছে, বিনা চেষ্টায় যেমন দুঃখ আপনা থেকেই আসে, তেমনি জড় সুখ ভোগও আপনা থেকেই আসবে। তাহলে দেখা যাচ্ছে যে মনুষ্য জীবনের প্রধান কাজ হরিভজন, কৃষ্ণ ভজন, তা ভুলে গেলে চলবে না। তাছাড়া অন্তিম সময়ে, শেষ নিঃশ্বাস ফেলার সময়ে কৃষ্ণ স্মরণ না হলে তো ভগবত হয়ে ফিরে যাওয়া যায় না। বরং যে ভাব নিয়ে আমরা দেহ ত্যাগ করব, পরবর্তীতে আমরা সেই রকম দেহই প্রাপ্ত হব। অতএব ভরত মহারাজের এই হরিণ জন্মের জন্য ভগবান দায়ী নয়, এটা ভরত মহারাজের নিজেরই কর্মেরই ফল। অনুরূপভাবে আমাদের সুখ, দুঃখ, আনন্দ বেদনার জন্য আমাদের পূর্ব জন্মের কর্মফলই দায়ী। হরে কৃষ্ণ।